আমার আপনার নবীজির কত শান, আল্লাহ পাক রব্বুল আলামিন কত শান দান করেছেন। যখন নবীজি দুনিয়ার জমিনের ভিতরে আসবে, রাত্র কারাকারি করতেছে, আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেছে, আয় আল্লাহ, এই নবীকে রাত্রে বেলা আমার রাত্রের ভিতরে দান করেন। দিনও দরখাস্ত করতেছে যাতে করে দিনের ভিতরে দান করে। দিনে আর রাত্রে কারাকারি করতেছে, ঝগড়া লেগে গেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সুবহে সাদেকের সময় পাঠিয়ে দিয়েছেন। দিনের ভিতরে পড়েছে, রাত্রের ভিতরে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীজি যখন দুনিয়ার জমিনের ভিতরে আসছেন, আসার পরে সাথে সাথে একটি সাজদা দিয়ে দিয়েছেন। সাজদা দিয়ে উম্মতের জন্য দোয়া করে, উম্মতের জন্য দোয়া করে, নবীজি উম্মতের জন্য দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিনের ভিতরে নবীজিকে ঘুরায় দেখাইছে, যাতে করে বাংলাদেশের মানুষেরা বসে আছে, বাংলাদেশের মানুষেরা যাতে করে বলতে না পারে যে নবীজি বাংলাদেশের ভিতরে আসে নাই। না ভাই দোস্ত হুজুর গো, আমার আপনার নবীজিকে দুনিয়ার জমিনের ভিতরে রহমত হিসাবে প্রেরণ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দুনিয়ার জমিনের ভিতরে রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ভাই দোস্ত হুজুর গো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত শান এত মান আল্লাহ তাআলা দান করেছেন, যাতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য মানুষেরা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের ভিতরে যখন নিয়ে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর কোরআন অবতীর্ণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? যত নবী দুনিয়ার জমিনের ভিতরে আসছে, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন এলাকার জন্য বানাইছেন। যে কিতাব দিয়া বানাইছে, যে কিতাব দিয়া পাঠাইছে, কোন নবীকে তাওরাত দিয়া পাঠাইছে, নবী উঠাই নিছে তো তাওরাত উঠাই নিছে। কোন নবীকে ইনজিল কিতাব দিয়া পাঠাইছে, নবী উঠাই নিছে তো ইনজিল কিতাব উঠাই নিছে। কিন্তু আমার আপনার নবীকে কোরআন দান করেছে, কোরআন দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওগো নবীজি, আপনার চরিত্র হলো উত্তম চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাইয়া দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওগো নবীজি, আপনার মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দেন। যখন ইসলামের পথে দাওয়াত দেয়, মক্কার জমিনের ভিতরে যখন দাওয়াত দেয়, মানুষগুলো ইসলামগুলো গ্রহণ করে না। আর কাফেরের দলেরা বলা বলি শুরু করে দিয়েছে। এতদিন জানতাম নবীজি সত্যবাদী, নবীজির একটি নাম হলো আলামিন, বিশ্বাসী। নবীজি সত্যবাদী, কারণ নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর মক্কার জমিনের ভিতরে এবং মদিনার জমিনের ভিতরে ছিল। কোনো মানুষ মিথ্যাবাদী বলে আখ্যাত করতে পারে নাই। যখনই মিথ্যা বলতে পারে না, মিথ্যাবাদী বলতে পারে না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে দাওয়াত দেয়, মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বলিয়া বলিয়া তাড়ায় দেয়। নিজের জন্মভূমির ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দেয়, মানুষগুলো ইসলামগুলো গ্রহণ করে না, নবীজির কথাগুলো শুনে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে বলতেছে যে আমি তায়েফের ময়দানের ভিতরে চলে যাব, কারণ তায়েফ পাশে অনেক মানুষ ছিল। আশা করা যায় যে তায়েফবাসী ইসলামগুলো গ্রহণ করবে, তায়েফবাসী কালিমা পড়বে। এই ব্যথায় ব্যতীত হইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীতে গেলেন। তায়েফবাসী যাওয়ার পরে তায়েফবাসীর 3 সর্দার ছিল, 3 সর্দারকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেয়। প্রথম 1 নম্বর সর্দারকে যখন দাওয়াত দেয়, সর্দার বলে, আপনিও খান, আপনিও ঘুমান, আপনিও আমাদের মতন একটি মানুষ, আপনিও বাজার করেন, আপনিও বিবাহ শাদী করেন, অথবা আপনি নবী হতে পারেন না, আপনার কথাগুলি আমরা শুনবো না। দ্বিতীয় সর্দারকে যখন দাওয়াত দেয়,
তৃতীয় সর্দার বলে, না না না, আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই। আর আপনার তো টাকা পয়সা নাই, আপনার তো নির্বংশ, আপনার তো সন্তান আদি নাই, আপনার ছোটবেলায় মা বাবা চলে গেছে, আপনি নির্বংশ, আপনার কোনো সন্তান নাই। নবীজিকে পুরা বলে, আপনার কথাগুলি আমরা শুনবো না, কাফেররা জানায় দেয়। এই কথা বলিয়া বলিয়া পয়গম্বরকে তাড়ায় দেয়। তৃতীয় সর্দারকে যখনই দাওয়াত দেয়, তৃতীয় সর্দার বলেন, আপনার সাথে আমাদের কোনো কথা নাই, আমাদের কোনো কথা নাই, আমাদের কোনো কথা নাই। এই কথা বলিয়া আমার আপনার নবীকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েববাসী থেকে তাড়ায় দেয়। আর তায়েববাসীর যুবকদেরকে লেলিয়ে দেয়, তায়েববাসীর যুবকদেরকে লেলিয়ে দেয়, লেলিয়ে দিয়ে বলে, পাথর দ্বারা নিক্ষেপ মারো, পাথর দ্বারা নিক্ষেপ মারো। আমার আপনার নবীকে পাথর দ্বারা এমন ভাবে নিক্ষেপ মারে গো, এমন ভাবে নিক্ষেপ মারে, নবীজি বলেন, এরে কাফেরের দলেরা, তোদেরকে একটু মায়া হয় না, তোদেরকে একটু মায়া হয় না, আমাকে তোরা মারিস না, আমাকে তোরা মারিস না। তারপরে আমার আপনার নবীকে তায়েববাসীরা এমন ভাবে মেরে দূর করে, এমন ভাবে মেরে দূর করে গো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তগুলো জড়াইয়া জড়াইয়া পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যখন জড়ায় জড়ায় পড়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেয়, যাও যাও আমার বন্ধুর কাছে চলে যাও। জিবরাইল আমিন আসিয়া বলে, ওগো হাবিব, আপনি একটু জানাইয়া দেন, সাথে সাথে তায়েববাসীদেরকে পাহাড় দেয়া চাপা মারিয়া শেষ করিয়া দেই। আল্লাহর নবীজি বলেন, তায়েববাসীরা আমাকে তারা চিনে না, কারণ অন্য অন্য নবীরা জমিনের ভেতরে যখন আসছে, তারা দোয়া করেছে, তাদের উম্মতগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমাকে দুনিয়ার জমিনের ভিতরে রহমত হিসাবে প্রেরণ করে দিয়েছেন, রহমত হিসাবে প্রেরণ করে দিয়েছেন। আমি যদি তাদের জন্য যদি বদদোয়া করি, তাহলে কার কাছে আমি দাওয়াত নিয়ে যাব? অতএব তারা যদি ইসলাম যদি গ্রহণ যদি না করে, তাদের ঘরের ভিতরে এমন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন যারা ইসলাম গুলো গ্রহণ করবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন অফার দিয়েছেন, ওগো নবীজি আপনি দোয়া করেন, আমি দোয়াগুলো কবুল করিয়া নেব। কিন্তু আমার আপনার নবীজি বলেন যে আমাকে রহমত হিসাবে প্রেরণ করে দিয়েছেন, আমি তাদের জন্য বদদোয়া করব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়াইয়া দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েববাসী থেকে যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পরে জানাইয়া দেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাফেরের দলেরা আপনাকে তারা এমন ভাবে মারধর করেছে, আপনাকে তারা এমন ভাবে মারধর করেছে, আপনি একটু আল্লাহ তাআলার কাছে একটু নালিশ করেন, আল্লাহ তাআলার কাছে একটু নালিশ করেন, যাতে করে কাফেরদেরকে ধ্বংস করিয়া দেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানাইয়া দেন, ওগো আয়েশা, অন্যান্য নবীরা দুনিয়ার জমিনের ভিতরে দোয়া করেছে, একটি স্পেশাল নবীদেরকে দোয়া দেওয়া হয়েছে, যেটা মুস্তাজাবুদ দাওয়া, যে দোয়াটা প্রত্যেক নবীকে দেওয়া হয়েছে, তারা দুনিয়ার জমিনের ভিতরে করে ফেলেছে। কিন্তু আমার আপনার নবীজি দুনিয়ার জমিনের ভিতরে করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের দিনে করবেন। কথা বলেন ঠিক কিনা? ভাই দোস্ত হুজুর গো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে যাবে, দুনিয়ার জমিন থেকে চলে যাবে। তখন নবীজি বলে, উম্মতি উম্মতি, ওগো নবীজি আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে যাবে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, নবীজির মাথা ব্যথা, পেটে ব্যথা, উঠতে পারে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে বলে, ওগো নবীজি আপনাকে আল্লাহ তাআলা সালাম জানাইছে, ইচ্ছা করলে আপনি থাকতে পারেন, ইচ্ছা করলে আপনি চলে যাইতে পারেন।
আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, এমন ভাবে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে আর কাঁদতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আমার কাছে না আসে ততক্ষণ পর্যন্ত আমি যাব না। এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাই দিয়েছে। জিবরাইল আমিন আসিয়া দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করতেছে, এমন ভাবে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি দেখিয়া জিবরাইল আমিন নিজে কান্নাকাটি শুরু করিয়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিবরাইল আবার চলে গেছে। জিবরাইল আমিনকে আবার আল্লাহর নবীজির কাছে পাঠাইছে। জিবরাইল আসিয়া বলে, ওগো নবীজি আপনি কেন কাঁদেন? ছোট সময় মনে হয় আপনার মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, সেই জন্য কাঁদেন নাকি গো নবী? তারপরে বলে, নবীজি এই জন্য আমি কাঁদি না। বলে, কেন কাঁদেন? মনে হয় আপনার বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এই জন্য কাঁদেন নাকি? নবীজি বলেন, না না এই জন্য আমি কাঁদি না, মনে হয় হাসান হুসাইন মনে চলে গেছে সেজন্য কাঁদেন নাকি? নবীজি বলে, না না এই জন্য আমি কাঁদি না। তাহলে কি জন্য কাঁদেন? মনে হয় বিবি খাদিজা দুনিয়ার জমিন থেকে চলে গেছে সেজন্য কাঁদেন নাকি? বলেন, না না এই জন্য আমি কাঁদি না। বলে, কিসের জন্য কাঁদেন? মনে হয় মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্য কাঁদেন নাকি? কারণ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সরদারনি হবে। নবীজি চিন্তা ফিকির করিয়েন না। আল্লাহর নবী বলেন, এই জন্য আমি কান্নাকাটি করি না, এই জন্য আমি কান্নাকাটি করি না, কারণ আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীজি কাঁদে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, আমি গুনাহগার উম্মতদেরকে মাফ করিয়া দেব। ভাই দোস্ত হুজুর গো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। যখন দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে নবীজি বলে গেছেন যে আমি আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য ভাই দোস্ত হুজুর গো বলতেছিলাম যে কোরআন আয়াত পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার আপনার নবীকে জমিনের ভিতরে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আর আমার আপনার নবী শেষ নবী, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে চলে গেছে, মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবী বর্ণ নবী দাবি করেছে। কথা বলেন ঠিক কি না? তার ব্যাপারে যাবে বলেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কিছুদিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় শেষ নবী দাবি করেছে কাদিয়ানি। কথা বলেন ঠিক কি না? বন্ড নবী বাথরুমের ভিতরে মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কি না? নবীজির উপর কটূক্তি করে। এই কিছুদিন আগে ভারতের ভিতরে নীতিশ নারায়ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তি করেছে। হে নবীর উম্মতের দলেরা, আমার আপনার নবীকে জমিনের ভিতরে রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছেন। আমার আপনার নবী আসমানের জন্য যেমন রহমত, আমার আপনার নবী জমিনের জন্য তেমন রহমত। আমার আপনার নবী খ্রিস্টানদের জন্য যেমন রহমত, আমার আপনার নবী ইহুদিদের জন্য তেমন রহমত। আমার আপনার নবী নাসারাদের জন্য তেমন রহমত, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী মুসলমানদের জন্য তেমন রহমত। কথা বলেন ঠিক কি না? এই রহমতের নবীকে নিয়ে যারা ছেলেমিলি খেলবে, এই রহমতের নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, এই দেশের তাওহীদের জনতা বসে থাকবে না, প্রয়োজনে জীবন দিবে, তারপরে নবীজির ভালোবাসা নিয়ে ছেলেমিলি খেলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? ভাই দোস্ত হুজুর গো, চিন্তা ভাবনা করো না কার জন্য খাওয়াইতেছে? একমাত্র জমিনের ভিতরে ইহুদি নাসারা খ্রিস্টান যা আছে সকল মানুষদেরকে আল্লাহ তাআলা নবীর রহমতের কারণে খাওয়াইতেছে। কথা বলেন ঠিক কি না? ভাই দোস্ত হুজুর গো, চন্দ্রগুলো কখনো উদিত নাও হতে পারে, সূর্য কখনো উদিত নাও হতে পারে, সমুদ্রের পানিগুলো শুকিয়ে যেতে পারে, এবং কি পুকুরের পানিগুলো শুকিয়ে যেতে পারে, গাছের তরুলতাগুলো শেষ হয়ে যেতে পারে, মানুষের চিন্তা ভাবনা বিকৃত হতে পারে, কিন্তু আমার আপনার নবীজির নবুয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কি না?